ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভাইয়ের হাতের স্পেশাল হাঁসের মাংসের রেসিপি, তার সাথে সকাল থেকে বিকেল অবধি ছোট্ট করে একটা ডেইলি ব্লগ। তো চলেন শুরু থেকে শুরু করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই যে আজকে আপনাদের সাথে একটা এই হাঁসের মাংসের রেসিপি শেয়ার করবো। আর এটা হচ্ছে চিলা হাঁস, না চিলা হাঁস। তো এই যে আপনাদের ভাইয়া সুন্দর করে হচ্ছে হাঁসটাকে কাটতেছে। আপনাদের ভাইয়া হচ্ছে হাঁসটাকে একদম শুরু থেকে যতটুকু যা করে সব কিছু আপনাদের ভাইয়া করতেছে। আর আমি হাঁসের মাংস মানে হাঁস কখনো কাটিও নাই, ছিলিও নাই, কিছুই করি নাই। আপনাদের ভাইয়াই করতেছিল সব কিছু। আর এই হাঁসটা মূলত দিয়েছিল আমাকে ভাবি। তো ভাবির হচ্ছে অনেকগুলো হাঁস, তো সেখান থেকে একটা দিয়েছে রান্না করে খাওয়ার জন্য। আর হাঁসের মাংস আমার ভীষণ পছন্দ। কি হ্যাঁ, ম্যাচটা গরম বাবা। এই যে হাঁসটাকে এখন পোড়ানো হচ্ছে, হাতে যেন না লাগে। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের ভাই হাঁসটাকে উপর থেকে পুড়িয়ে নিচ্ছিল, যেন উপরে যে ছোটো ছোটো লোমগুলো আছে সেগুলো তো আর বাছা যায় না, সেগুলো হচ্ছে যেন পোড়ানোর পর সেগুলো হচ্ছে মিশে যায় বা উঠে যায়, যে কোনো একটা। তো যাই হোক, ভাবি অনেক অনেক থ্যাংকস। ভাবির হাঁসটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে, তারপর এটাকে হাঁসকে পোড়ানোর পর আপনার ভাই খুব সুন্দর করে সেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিল। তো ধুয়ে হচ্ছে হাঁসের মাংস এমনিতেও একটু শক্ত হয়, তো ওই হচ্ছে কাটতেছিল মাংসটাকে। তো এইখানে দেখেন হাঁসের মাংসের কালারটা কি সুন্দর লাল হয়েছে, তার সাথে কিন্তু অনেক তেলও হয়েছিল। আর হাঁসের মাংসে কিন্তু তেল থাকলে সেটাকে রান্না করে খাওয়ার পর অনেক বেশি মজা লাগে খেতে। তো সেই দিকে আপনাদের ভাইয়া হাঁসের মাংসটা রেডি করতেছে, কেটে কুটে ধুয়ে। আর এদিকে আমি পাপোশগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, ওইগুলো এখন রোদে দিব। আর এই দিকে হচ্ছে আমি কালকে এই বিছানার চাদরটাও ধুয়ে দিয়েছি, এটা এখন এই যে বিছানাতে বিছাবো। আমি এইদিকে কাজ করতেছি আর ও হচ্ছে ওইদিকে কাজ করতেছে। তুমি কাজ করবা, এদিকে মায়ানও কাজ করবে আমার সাথে। এদিকে হচ্ছে আমি মাঝখানে আমি আমার যতটুকু কাজ ছিল ওইগুলো করে আমি আবার একটু একটু করে ভিডিও নিতেছিলাম, কারণ ভিডিওর প্যারাটা তো পুরোটাই আমার, আপনাদের ভাইয়ের কোনোই প্যারা নাই। তো আমার কাজও করতে হয়, মাঝখানে ভিডিও করতে হয়। আপনাদের ভাইয়া তো শুধু এই যে হাঁসের মাংসটা কাটাকুটি করবে আর রান্না করবে, শুধু মাংসটা, তার সাথে ভাত আর অন্য যা রান্না করার সবটা কিন্তু আমিই করব। দেখেন এদিকে আমি ঘর গোছাই, এদিকে মায়ান, মায়ান তুমি কোথায়? ইকা কানি কি করা? আপনাদের ভাইয়া হাঁসটাকে ধুয়ে সুন্দর করে ঘরে এসে বসে বসে ফোন চাপতেছিল। আর আমি এদিকে হচ্ছে যা যা পাপোশ ধুয়েছিলাম সেগুলো ছাদে এনেছি, এগুলো হচ্ছে এখন রোদে দিব। আর ভাইরে ভাই এতগুলা পাপোশ, ভারী ভারী এক একটা পাপোশ ধুইতে যে কী পরিমাণ কষ্ট লাগে, যে ধুয়ে সেই বোঝে। তো এখানে হচ্ছে আমি এখন সবগুলো পাপোশ নিয়ে দিব ওই যে দিকে। আর হাতে কিছু কাপড়ও আছে, তো কিছু পাপোশ এইদিকে রোদ্রে দিয়েছি। আর দুইটা, একটা এখানে একটা এখানে দিয়েছি। এখানে দেখেন এবার আমাদের গাছে মাশাআল্লাহ অনেকগুলো ড্রাগন হয়েছে। এই একটা ড্রাগন হচ্ছে টিকতেছে, মানে একটা বড় হয়েছে। আর এখানে মাশাআল্লাহ 4-5টা ড্রাগন হয়েছে। আর এখানে দেখেন আমাদের গাছে বোম্বাই মরিচের গাছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই কিন্তু মাশাআল্লাহ বলে দিবেন। আর ওইদিকে এই ড্রাগন গাছটা 3টা ড্রাগন হয়েছে এটাতে, এই যে এখানে একটা, আর এই যে এখানে নিচে 2টা। ছাদের কাজ ছেড়ে আমি নিচে এসেই দেখি এই যে মান খেলা করতেছে নিন্টু। আর এদিকে আপনাদের ভাইয়া চ্যাংদোলা শুয়ে ফোন টিপতেছে। মায়ের সুন্দর খেলনা বানাচ্ছে, এই যে এগুলো দিয়ে মায়ান খেলা করছে। খেলা করো, সুন্দর খেলনা বানাও। মাশাআল্লাহ বলো বাবা, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তারপর এদিকে আপনাদের ভাইয়া শুয়ে শুয়ে ফোন চাপতেছিল আর মায়ান তার সাথে বসে বসে খেলতেছিল। আর এদিকে হচ্ছে আমি তখন ঘরটা ঝাড়ু দিয়ে এখন হচ্ছে উঠানটাও ঝাড়ু দিব, যদি উঠানে আগের থেকে অনেক একটু কম পাতা। আমার উঠানটা ঝাড়ু দিলে আসলে দেখতে সুন্দর লাগে। এই তো আমি উঠানটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আসলে ক্যামেরার জীবনের সাথে বাস্তব জীবনের তো কোনোই মিল নেই, তাই না? এমন এক তুলিতে যদি কাজ হয়ে যাইতো তাহলে তো খুবই ভালোই ছিল, তাহলে আর কোনো কষ্টই হইতো না। তারপর এদিকে তখন দুপুরও হয়ে যায় আর আপনাদের ভাইয়া চলে আসে এই যে হাঁসের মাংস রান্না করতে। আর ও হচ্ছে প্রথমে পেঁয়াজটাকে ভালো করে একটু কষিয়ে তারপর সেটাতে আদা রসুন বাটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছে। তো আমি বলতেছি এত বেশি করে দিচ্ছ, বলছে হাঁসের মাংসতে আদা রসুন একটু বেশি দিতে হয়। তো আদা রসুনটাকে দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষানোর পর এদিকে ও রান্না করতেছিল। দেখেন কি পেয়ারাটা কি সুন্দর লাল টকটকা, এরকম পেয়ারাকে আপনারা খেয়েছেন? এরকম ভেতরে এত লাল। এইদিকে হচ্ছে এই যে মাংসটা রান্না করা হচ্ছে। আপনাদের ভাইয়াকেও সারতেছি না, ও খাও, সে কিন্তু খাবে না। এখন ভিডিও তো অনেকে দেখে বলবে আমি একা একা খাই, তোমার দিয়ে রান্না করাই, তোমার দিই না।
আগে একটা কথা খেয়াল করেছেন, আপনাদের ভাইয়া কিন্তু আমাকে বলতেছিল, তোমাকে বলছে আমাকে ভিডিওতে নিতা, মানে ওরে ভিডিও করতেই দিবে না ও। তারপর মাঝখানে হচ্ছে বৃষ্টি পড়তেছিল, তো আমি মাঝখানে বাইরে কিছু হাবিজাবি ছিল পাতা টাতা, ওইগুলো আমি বলে তুলতেছিলাম আর আপনাদের ভাইকে বলতেছিলাম আমাকে একটু ভিডিও করে দাও, তোমার ভিডিও তো আমি সবসময় করি, আমাকে একটু করো যেন সবাই বোঝে আমিও কাজ করি। আসলে নিজের ভিডিও তো অত করা যায় না, মাঝখানে হুটহাট কত কাজই করে ফেলি। তো যাই হোক, এখানে হচ্ছে মাংসটা কষানো হচ্ছে আর এত সুন্দর একটা স্মেল আসতেছে মাংসের থেকে, আপনাদেরকে তো আর বোঝাতে পারতেছি না। মাংসটাকে ভালোভাবে কষানোর পর এক পিস নামিয়ে দেখছিল আপনাদের ভাইয়া মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এই ফালি করা রসুনগুলো হচ্ছে আস্তে আস্তে দিয়ে দিব। ডান হাতে ভিডিও করতেছিলাম আর আমি ভুলবশত বাম হাতেই হচ্ছে রসুনগুলো দিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে পরে ভাবলাম যে আমি তো বাম হাতে দিলাম, তো যাই হোক এটা আপনারা কিছু মনে করবেন না। তো ভালোভাবে কষানো শেষ করে এখানে হচ্ছে পানি দিয়ে দিচ্ছিল। তো চলেন রান্নাবান্নার মাঝখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখেন আমাদের গাছের এই কাঁঠালটা একদম পেকে গিয়েছে। এই যে আপনাদেরকে আমি একটু মানে খুলে দেখাচ্ছি, এই যে মানে একদম গাছ পাকনা কাঁঠাল। আমি এখন এই কাঁঠালটাকে খাবো। আর এইগুলো দেখেন মাশাআল্লাহ বড় বড় হয়েছে। তো এই তো বকবক করতে করতে আমি মাঝখানে কিন্তু অনেকগুলো কাঁঠালও খেয়ে ফেলি। আর এই গাছের কাঁঠালটা না সত্যি অনেক বেশি মিষ্টি লাগে। তো আপনাদের কারো খেতে ইচ্ছে করলে অবশ্যই আমার বাসায় আসবেন, কাঁঠালের দাওয়াত রইল, এসে হচ্ছে কাঁঠালটা খেয়ে যাবেন। তো এখন দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার হয়েছে মাংসের, আর এত সুন্দর একটা স্মেল আসতেছে, অনেক বেশি মজা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আপনাদের কার কার হাঁসের মাংস পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। এদিকে হাঁসের মাংস রান্না অলরেডি শেষ হয়ে গিয়েছে, তো সেই জন্য আমি এই যে ভাতের চাউলও ধুয়ে নিয়ে এসেছি। এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিব আর এটাকে হচ্ছে এখন নামিয়ে নিব। তো এই তো দেখতে দেখতে শেষ হয়ে গেলো আমার দুপুরে রান্নাবান্না। দুপুরে আমি ভাত আর হচ্ছে হাঁসের মাংস রান্না করেছিলাম, আর সকালে হচ্ছে ভাত আর ডাল রান্না করেছিলাম। যদিও আগের দিনের তরকারি ছিল সেটাই খেয়েছি, ভাবতেছি রাতে হচ্ছে চাপটি আর হাঁসের মাংস খাবো, সেই জন্য হচ্ছে ভাত কম করে রান্না করতেছিলাম। তো তারপরে এই তো আমি গোসল টোসল করে দুপুরে হচ্ছে খেয়ে নিচ্ছি। এই যে দেখেন আমি হাঁসের মাংসর মানে এই পা খেতে খুব পছন্দ করি, তো এই জন্য এই যে খাচ্ছি। তো খেতে খেতে আজকের ব্লগটি এখানে শেষ করছি।